মানুষের ক্ষোভটা কেন আসছে? কারণ হচ্ছে কি সে মানুষের সাথে নিশ্চয়ই কোনো একটা খারাপ আচরণ করেছে বিকজ ইজ আওয়ামী লীগ উইথ হিজ পাওয়ার। সে কৃষক লীগের কিছু একটা ছিল। সো এখানে মুক্তিযোদ্ধাকে জোরে মানুষ এটাকে আমি ইয়া করি না। বাট কোনো মানুষকে আমি জুতার মালা দিয়ে ইয়া করা মব জাস্টিসকে ওইটা কোনো কিছু হইলে তাকে আইনের যে দল এটা করছে সেটা না, মূল দায়িত্বটা কিন্তু আইন শৃঙ্খলা জনিত সমস্যা। তার মানে আপনি চাঁদাবাজি যে করে, এখন যে দল থেকে চাঁদাবাজি করছে অবশ্যই সেই দলের একটা রেসপন্সিবিলিটি রয়েছে তার কর্মীকে মানে রিস্ট্রেইন করা, কিন্তু মূল রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্টের, মূল রেসপন্সিবিলিটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেফতার করা। কিন্তু আমরা যদি বিএনপির ক্ষেত্রেও দেখি যে বিএনপির কোন নেতা কর্মীকে কি এখন চাঁদাবাজির দায়ে কেউ গ্রেফতার করেছে এখন পর্যন্ত? মূল দায়িত্বটা হচ্ছে পুলিশের, পুলিশ তাকে অপরাধ যদি করে থাকে গ্রেফতার করবে, আর যদি মানে যদি আদালতে যেতে হবে আদালত থেকে নির্দেশ দিবে তারপরে সে করবে। এখন এটা তো মব তো করতে পারে না, এটা কাউকে হচ্ছে মানে আপনার ওই গলায় জুতার মালা দিয়ে ঘোরাতে পারে না। এখন সেটা করলে আসলে কাকে সার্ভ করা হচ্ছে? সেটা করলে তো আপনি আওয়ামী লীগের বয়ানকেই আবার প্রতিষ্ঠিত করতে দিচ্ছেন। হ্যাঁ, আমি জাস্ট এক কথাই বলবো যে এখানে মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে না বলে একজন নাগরিককে হেনস্থা করা হয়েছে বেটার। কারণ আমরা মুক্তিযোদ্ধা দেখেছি অনেক যারা শেখ হাসিনার কাছে বিক্রি হয়ে গেছেন। আমি নাম নিতে চাই না, মিলিটারি দুজন আছেন, এর আগের উপদেষ্টা আছেন কিছু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তারা নিজের আত্মা বিক্রি করে দিছে। অতএব যারা আত্মা বিক্রি করে মুক্তিযোদ্ধা করে দিয়েছে তারা 7 খুন মাপ এরকম না। সো আমি মনে করি যে মব জাস্টিসটা করাটা উচিত হয় নাই এটাই। বাট মুক্তিযোদ্ধা এখানে টেনে আনার কোনো মানে হয় না। এখানে যারা আওয়ামী লীগ করেছে তারা আওয়ামী লীগ, আমি প্রতিটা জায়গায় বলছি আওয়ামী লীগ আর ভালো মানুষ এই দুটো একসাথে যায় না, যায় না কখনো। সো উনি একজন খারাপ মানুষ না এবং তাই বলে কি জুতার মালা দিতে পারবে? মানে আমি না না আমি তাই বলে কি দেওয়াটা আমি সাপোর্ট করতেছি না, মব জাস্টিস সাপোর্ট করি না। বাট এখানে মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে এই কথাটা বলাটা আমি সাপোর্ট করতেছি না, এটাই বলতে চাচ্ছি আর কি। বাট সে একজন কৃষক লীগের ছিল, লোকজনের লোকজনকে সে হয়তোবা সে নিজে কাউকে জুতার মালা পরে নাই, কিন্তু অনেকে মানুষের ক্ষোভটা কেন আসছে? কারণ হচ্ছে কি সে মানুষের সাথে নিশ্চয়ই কোনো একটা খারাপ আচরণ করেছে বিকজ ইজ আওয়ামী লীগ উইথ হিজ পাওয়ার। সে কৃষক লীগের কিছু একটা ছিল। তো এখানে মুক্তিযোদ্ধাকে জোরে মানুষ এটাকে আমি ইয়া করি না। বাট কোনো মানুষকে আমি জুতার মালা দিয়ে ইয়া করা মব জাস্টিসকে ওইটা কোনো কিছু হইলে তাকে আইনের আমি যদি একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে, যে আপনি কোন সময় কোন আইডেন্টিটিকে বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, একই জিনিস আপনি যদি হেডলাইন করতেন যে হচ্ছে ওই ওই আওয়ামী লীগের এক নেতাকে জুতার মালা পরিয়ে ঘোরালো, তাহলে কিন্তু এই রিপারকেশনটা আপনি দেখতেন, এই রিয়াকশনটা দেখতেন। কিন্তু আপনি যখনই মুক্তিযোদ্ধার শব্দটা ওখানে দিবেন, যেহেতু মুক্তিযুদ্ধর সাথে আমাদের একটা পবিত্রতার একটা যোগসূত্র রয়েছে, যদিও আমি যুদ্ধের সাথে পবিত্রতাটাকে পছন্দ করি না, কিন্তু মুক্তিযুদ্ধ গ্লোরিফাই অবশ্যই আমাদের হিস্ট্রির একটা গ্লোরিফাইড অংশ, তাই না? অর্থাৎ আমরা যখনই হচ্ছে মুক্তিযুদ্ধ কথাটা শুনবো তখনই হচ্ছে সেটার পবিত্রতা হানি হয়েছে ইত্যাদি আমরা মনে করব। অতএব এই বিষয়টা এখানে রয়েছে, কিন্তু এটা একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা, এটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা মানে কি সে কখনো অপরাধ করতে পারে না? মুক্তিযোদ্ধারাই তো অনেক বড় ধরনের অপরাধ করেছে, তাই না? তার মানে সাধারণ মানুষও অপরাধ করতে পারে। নয়টি মামলাও আছে। হ্যাঁ, তো তাই না, যদিও মামলাগুলো এখন কিন্তু এখানে বিষয়টা অন্য। বিষয়টা হচ্ছে আপনি চাঁদাবাজি করেন আর আপনি ওই যে আরেকজনকে জুতার মালা দেন বা আরেকজন জুতা ছুঁড়ে মারেন, এগুলোর মূল দায়িত্বটা আসলে যে দল এটা করছে সেটা না, মূল দায়িত্বটা কিন্তু আইন শৃঙ্খলা জনিত সমস্যা। তার মানে আপনি চাঁদাবাজি যে করে, এখন যে দল থেকে চাঁদাবাজি করছে অবশ্যই সেই দলের একটা রেসপন্সিবিলিটি রয়েছে তার কর্মীকে মানে রিস্ট্রেইন করা, কিন্তু মূল রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্টের, মূল রেসপন্সিবিলিটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তাকে গ্রেফতার করা। কিন্তু আমরা যদি বিএনপির ক্ষেত্রেও দেখি যে বিএনপির কোন নেতা কর্মীকে কি এখন চাঁদাবাজির দায়ে কেউ গ্রেফতার করেছে এখন পর্যন্ত? আমি তো শুনি নাই। হ্যাঁ, তার মানে সরকার বা সরকারপন্থী যারা, তারা যখন এই সমালোচনাটা করছেন যে আসলে বিএনপির অনেকে চাঁদাবাজি করছেন, তখন তাদেরকেও এটা জিজ্ঞেস করা দরকার যে বিএনপি কে কোশ্চেন করার সাথে সাথে আপনাদেরও কোশ্চেন করা উচিত যে আপনাকে প্যাটার্নাইজ কেন করছেন, আপনারা ধরছেন না কেন? এটা তো মূলত আইন শৃঙ্খলা জনিত সমস্যা। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ করুন আর তিনি খুনি হন আর তিনি যে কোনো ধরনের অপরাধী করুন, বা তিনি তো নিজেও অপরাধের সাথে যুক্ত বলে অনেকে বলছেন, যে যে ভদ্রলোকের কথা আমরা আলাপ করছি, মানে অনেককে বাড়িতে থাকতে নিয়ে ইত্যাদি আলোচনা হচ্ছে, কিন্তু এই মূল দায়িত্বটা কার? এই মূল দায়িত্বটা তো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, এই মূল দায়িত্বটা হচ্ছে পুলিশের। পুলিশ তাকে অপরাধ যদি করে থাকে গ্রেফতার করবে, আর যদি
মানে যদি আদালতে যেতে হবে, আদালত থেকে নির্দেশ দিবে, তারপরে সে করবে। এখন এটা তো মব তো করতে পারে না, এটা কাউকে হচ্ছে মানে আপনার ওই গলায় জুতার মালা দিয়ে ঘোরাতে পারে না। এখন সেটা করলে আসলে কাকে সার্ভ করা হচ্ছে? সেটা করলে তো আপনি আওয়ামী লীগের বয়ানকেই আবার প্রতিষ্ঠিত করতে দিচ্ছেন, তাই না? যে দেখো কিভাবে মুক্তিযুদ্ধের এরা অবমাননা করছে, কিভাবে মুক্তিযোদ্ধার এরা অবমাননা করছে। অর্থাৎ যারা এই কাজ করছেন তাদের যদি আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন মেনেই করা উচিত বলে আমি মনে করি। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিষয়টা এখানে রয়েছে যে আপনি কি পরিচয়টা ব্যবহার করবেন, সেইটার উপরে ডিপেন্ড করবে যে রিয়াকশন মানুষের আসলে কি হয়।